হে আল্লাহ, তুমি আমাকে সোজা রাস্তা দাও। হে আল্লাহ, তুমি আমাকে সোজা রাস্তা দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সোজা রাস্তা দাও। জি ভাই, কথাটা বোঝার চেষ্টা করেন। সোজা রাস্তার কত গুরুত্ব আছে, কত গুরুত্ব আছে, কত দাম আছে। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, কিছুই পেল না, জিরো। জি, এখন একটা গল্প শোনাবো, একদম কোরআন হাদিস নয় এটা। এই গল্পটা আপনাকে কিছু বুঝতে সাহায্য করবে। আপনি বলবেন না নূর মোহাম্মদ বলেছে এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মিসকাতে আছে, বরং বলবেন এটা গল্প। একটা লোক যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তো একজন ওই মুসার মতো লোক আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছে পাহাড়ে। গল্পটা ধ্যান দিয়ে শুনবেন, এর ভিতরে জ্ঞান আছে। যখন ওই যাচ্ছে, রাস্তায় যেতে যেতে রাস্তায় জোরে হাঁটছে, এবার পাহাড়ের কাছাকাছি চলে এসছে। ঠিক ড্রেনে একটা নিকৃষ্ট প্রাণী শূকর খিঞ্জির কাদাতে খিঁচে পায়খানাতে পেশাবে এই পর্যন্ত ডুবিয়ে মাথাটা বের করে আছে, নোংরা। ও তখন ওকে বলছে, এই আল্লাহর বান্দা দাঁড়া। দাঁড়িয়ে গেল। বলে শূকরটা কি বলছে রে বাবা? গল্প, শূকরও কথা বলছে গল্পতে সবাই। তুমি চললে কোথা? ওই আল্লাহর বান্দা বলছে আমি চললাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে আলোচনা করতে, কিছু প্রয়োজন মিটাতে চললাম। এই দাও দাও দাও, তোমার করবে দাও। হয়েছে? আচ্ছা ঠিক, না না কিছু বলি না। এদেরকে আমি বকি, সবগুলো ছেলের মতো আমার, ওরা আমাকে চেনে। আর এমন কোন জলসানে যাই না ওই যে এটাকে পিটবো শেষকালে, ওর বদমাশ আছে। কিন্তু এদের এইগুলো নিয়ে আবার আপনারা বর্ষার সময় দেখেন, এটা বন্ধ হলে হবে না, অনেক কাজ হয়। হে আল্লাহর গোলাম, তুমি যাচ্ছ আল্লাহর মুলাকাতে, তোমার যত কাজ আছে তুমি সেরে নেবে, তোমার যত আলোচনা আছে তুমি করে নেবে। আমার শুধু একটা কথা আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে আসবে। বলে কি কথা? বলে আল্লাহর তুমি এমন কোন ভালো কাজ করেছো? আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, আল্লাহ তোমাকে তার ওলি বানিয়ে নিয়েছে, আর আমি আল্লাহর কি দুশ্মনী করেছিলাম? আল্লাহ আমাকে শূকর বানিয়েছে এবং কাদাতে খিঁচে নোংরা জায়গায় আমার জিন্দেগিটা রেখেছি। এটা জিজ্ঞেস করি আসিও। ও চলে গেল তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়ে ওর আল্লাহর সাথে যত কথাবার্তা ছিল সব কাজ টাজ হয়ে গেল। এবার ফিরে আসছে। মাঝে আর একবার বলছে এটা হাদিস নয়, এটা গল্প, নাহলে মন বলবে লোকে যে হাদিসটা কোথায় আছে বলেন তো, নম্বর কত, এই জন্য বলে দিছি। ফিরে আসছে, তখন আল্লাহ বলছে, রে আমার গোলাম, তোকে কেউ কিছু জিজ্ঞেস করতে বলেনি? তখন বলছে আল্লাহ বলেছে আপনি তো আলিমুল গায়েব, আপনি সব জানেন। একটা শূকর এইরকম একটা প্রশ্ন করেছে, আল্লাহ বলছে উত্তরটা নিয়ে নে। আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে সামাদ। আমি কারো তাওয়াক্কা করি না, কাউকে আমি উপেক্ষা করি না।
কারোর জন্য আমার প্রয়োজন নাই, আমাকে সবার প্রয়োজন আছে, কিন্তু আমি কারো মুখোপেক্ষী নই রে গোলাম। আমি কাকে ইঁদুর বানাবো, বাঁদর বানাবো, শূকর বানাবো, কুত্তা বানাবো, আর পৃথিবীতে তাকে কোন হালে রাখবো, এটা আমার ব্যক্তিগত ডায়েরি। এ ব্যাপারে কারো কাছে পরামর্শ নিতে হবে না, কারো কাছে আলোচনা করতে হবে না, আর কারো কাছ থেকে আমাকে সাহায্য নিতে হবে না। আমার ব্যক্তিগত ক্ষমতার উপরে কেউ যদি কমান করে, তার উচিত শাস্তি আমি দিয়ে দেবো, ওকে বলে দিবি। এটাই হলো উত্তর। তবে একটা কথা শুনে নে, তোকে আমি একটা উপহার দিছি, এই উপহারটা নিয়ে গিয়ে তুই শূকরটাকে দিয়ে দে। ই বলছে, আল্লাহ আপনি শূকরকে উপহার দেবেন? বলে, হ্যাঁ দেবো। এতে তোর কি বল, আমার এই উপহারটা তুই পৌঁছে দিবি, তুই পিয়ন মাত্র। দেন আল্লাহ। বলে, কোনো মাল নয়, কোনো জিনিস নয়, কোনো মেটেরিয়ালস নয়, শুধুমাত্র একটা কথা। তুই ওখানে যখন পৌঁছাবি, ও তোকে জিজ্ঞেস করবে আল্লাহ কি বলেছে, উত্তরটা বলে দিয়ে বলবি, আল্লাহ তোমাকে একটা উপহার দিয়েছে। কি? তুই বল মানুষ হবি কি, তুই বল মানুষ হবি কি, তুই বল তোর মানুষ হওয়ার শখ আছে কি? ও বলবে হ্যাঁ। তুমি বলবে রব্বানা, আমি সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দেবো, সুন্দর সুশ্রী মানুষ বানাবো। ও জবান দিয়ে যা চাইবে আমি তাই দিব, ও যেটা চাইবে ওটাই দিব। আমি কোনো জিনিসটা না বলবো না, দেওয়ার ব্যাপারে না বলবো না। আমি আল্লাহ বলছি, যা চাইবে তাই দিব, একটা জিনিস দিব না। এইটা শর্তে ওকে মানুষ বানাবো, ওইটার নামই হলো হেদায়াত। ওকে হেদায়েত দেব না। জি ভাই, এই ভুলটা নামিয়ে দেন, এদিকে আড়াল হচ্ছে। আর ওই খালি চেয়ারটা মুরব্বিকে দেন, ওইখানটাই দেন, ওই কোনটাতে। বসেন বসেন বাবজি, এই চেয়ারটা নিয়ে বসেন, আপনি এই চেয়ারটা নিয়ে বসেন। আপনি দাঁড়িয়ে থাকবেন, বয়স্ক মানুষ। একবারে প্যান্ডেলে পিছিয়ে দাও, তুমি যেখানে দাঁড়াচ্ছ ওখানে দাও, বাস ওখানটাই বসে। তো একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস দেবে না, সেটা হলো হেদায়েত। তো এবার ও ফিরে আসছে, শূকরটার সঙ্গে দেখা। ওই আল্লাহর ওলি, বল আল্লাহ কি বলেছে। বলে দিলে তোকে পিটবে যদি এ ব্যাপারে প্রশ্ন করিস, কারণ আল্লাহ কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। তোকে আল্লাহ একটা উপহার দিয়েছে। আমাকে উপহার? লাফিয়ে ড্রেন থেকে উঠে গেল, আমি উপহার পাবো আল্লাহ? বলে, হ্যাঁ। মানুষ হবি, তুই খালি হ্যাঁ বল, বাস তোর ডিউটি শেষ। মানুষ হবি, তুই খালি হ্যাঁ বল, হ্যাঁ, তোর ডিউটি শেষ। আর আমি আল্লাহকে বলবো রব্বানা, আর যেই রব্বানা বলবো মিনিট সেকেন্ড লাগবে না, তোকে আল্লাহ মানুষ বানাবে। আল্লাহ 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 কি বলেছে জানিস? কত তোর সৌভাগ্য। দেখ, তুই মানুষ হওয়ার পর তুই যা চাবি তাই দেবে, যা চাবি। তোকে বউ দেবে, বেটি দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, জামাই দেবে, আবার বৌমা দেবে, নাতি দেবে, পোতা দেবে, জমি দিবে, জায়গা দেবে, কোটিপতি করবে, রাজনৈতিক নেতা হবি তো নেতা বানাবে, বড় বড় বিল্ডিং বানাতে চাবি তাও তোকে দিয়ে দিবে, মার্বেল পাথরের ঘর হবে, এসি ঘর হবে, 8টা 10টা গাড়ি থাকবে, পেট্রোল পাম্পের মালিক হবি, নাইট কোচের মালিক হবি, তুই প্লেনের মালিক হবি, চাঁদে জায়গা কিনবি তাও পারবি। আল্লাহ কোনোটাতে না বলবে না, কিন্তু তোকে হেদায়াত দিবে না। যে জিনিসটা দিলে পরে, যে চিপসটা মানুষের ভিতরে ভরে দিলে পরে, ওই মানুষটা মসজিদ চিনবে, আল্লাহ চিনবে, রসুল চিনবে, পুলসেরাতে পেরে যাবে, কবরে বেঁচে যাবে, জান্নাতে চলে যাবে। ওই মেটেরিয়ালসটা দেবে না, বাকি মানুষ হিসেবে চা চাইবি তাই দিয়ে দেবে। শূকরটা তখন বলছে কি, এই কথাটা শুনে নেন, আজকের জালসাটা আর শুনতে হবে না, বাড়ি চলে গেলে যথেষ্ট হয়ে যাবে। শূকরটা বলছে, আল্লাহ ওলি রে, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমি মানুষ হব না। বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শূকর অনেক গুণে ভালো।
বেঈমান মানুষের থেকে আমি শুয়োর অনেক ভালো। যে লোকটা মানুষের মতো জীবন পেল, মসজিদের চৌকাটা চেঞ্জ করতে পেরোতে পারলো না, ওর থেকে আমি শুয়োর অনেক ভালো আছি। দোয়া করতে হবে না, আমার কিয়ামত নাই, মাটি হয়ে যাব, আমার জান্নাত নেই, জাহান্নামও নাই, আমি সুখে কাটাবো পরকালে, আমি মাটি হয়ে যাব। আর ওই বেঈমান মানুষের থেকে আমি শুয়োর অনেক গুণে ভালো। এর জন্যে পৃথিবীতে সব থেকে আল্লাহর কাছ থেকে চাওয়ার জিনিসের নাম হলো হেদায়াত। সব আল্লাহ যদি এখন ধরেন ঘোষণা করছে, এখনই ঘোষণা করছে, আল্লাহ মনে করেন কথার কথা বলছি, আমার কাছে কোনো জিবরাইল আসে নাই, আমি খবর পাইনি, আমি রসুলের উম্মত, এটা আমার দাবি, আমি আল্লাহর গোলাম, এটা আমার দাবি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতোটা চাটা উম্মত, এটা আমার দাবি, এর থেকে আমার দাবি নাই। কিন্তু মনে করেন এখন খবর এসছে আপনাদের কাছে, আমি খবরটা বলছি, আজকের এই মাহফিলটা আল্লাহকে ভালো লেগে গেছে, আমরা খুশি হলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভালো লেগেছে। এটা আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, তা আল্লাহকে ভালো লেগেছে, তা আল্লাহ বলছে আমাকে, নূর মোহাম্মদ, তোরা যদি 100টা চাস তা একটা দিব, 10টা চাইলে একটা দিব, 50টা চাইলে একটা দিব, 80টা চাইলে একটা দিব, 1000টা চাইলেও একটা দিব, আজকে তোদেরকে আমি একটা উপহার দেবো, কি লিবি বল, কি নেবেন? আপনাদের মন কি বলছে? হ্যাঁ, একজন মনে মনে ভাবছে 2 লাখ টাকা হলে ভালো হতো, কালকে বুলেটটা কিনে নিতাম। হ্যাঁ, হেদায়েত। জি, তাহলে একটা ঘটনা শোনাই। মক্কার যে সাহাবীগুলো মদিনায় গিয়েছিলেন তারা ছিল মুহাজির, আর মদিনার সাহাবীরা ছিল আনসার। আর আনসারি সাহাবীদের সব থেকে একটা ভালো ছিল অভ্যাস, ওরা চাষ করতে ভালোবাসত, জমি চাষ করতে ভালোবাসত আনসারীরা। চারিদিকে সাহাবীরা ভীত সন্ত্রস্তে জীবন কাটাচ্ছে, কখন যুদ্ধ লাগবে, কখন যুদ্ধ লাগবে, কোন দিক থেকে যুদ্ধে ডাক আসবে, কোন দিক থেকে যুদ্ধে ডাক আসবে। কিন্তু সমস্ত যুদ্ধ ঝামেলা শেষ, সন্ধি শেষ, খুব সুখে রয়েছে, এখন আর কোনো যুদ্ধের খবর নাই। ধীরে সুস্থে সব নামাজ পড়ছে। আল্লাহ রসুল একদিন চোখের পানিতে কেঁদেছিলেন সাহাবীদের মসজিদে নববীতে নামাজ পড়া দেখে, ধীরে সুস্থে নামাজ পড়ছে, কোনো টেনশন নাই। আল্লাহ রসুল কাঁদলেন, তখন জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদলেন কেন? তো আল্লাহ রসুল বললেন কত শহীদ হয়ে গেছে, তাদের মুখগুলো মনে পড়লো, তারা রক্ত দিয়ে চলে গেল, আজকে আমরা ধীরে নামাজ পড়ছি। ঠিক ওই রকম সময়ে আনসার সাহাবীরা বসে বসে এক জায়গায় গল্প করছে, এখানে 10 জন, ওখানে 5 জন, এরকম থাকে ভাই, গায়ে কাজে নাই তো গল্প কর। আর পৃথিবীর সব থেকে বড় গবেষণাগার কোথা বলে? নাসা গবেষণাগার। তার থেকে বড় গবেষণাগার হলো চায়ের দোকান। বড় বড় বৈজ্ঞানিকরা ওখানে থাকে, যাদের ব্রেন এত বেশি, শুধু ইনকাম করতে পারে না বলে ওখানে বসে থাকে। ওদের আবার ইনকাম নাই, ওরা বইয়ের মার খায় আর চায়ের দোকানে মুখের জোর। তোরা গবেষণা করছে কয়েকটা সাহাবী মিলে, কি বলছে জানেন? এখন তো আল্লাহ রসুলের হাতে সব, গোটা আরব ইসলামের হাতে চলে এসছে, আমরা বিজয়ী, ইসলামের ক্ষমতা চলছে, তাহলে এখন চাষও ভালো জমবে। কি করতে হবে? রসুলকে একটা খবর দিতে হবে। কি খবর? মদিনাতে যে পাহাড়গুলো চারিদিকে রয়েছে, এখানে একটা পাহাড়, ওখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, মধ্যখানটা খাল হয়ে আছে, 2 পাহাড়ের মাঝে যে ফাঁকগুলো আছে ওগুলোকে বাঁধ দিয়ে কোন রকম বন্ধ করে দিতে হবে, যে ড্রাম তৈরি করব, ওখানে বৃষ্টির পানি জমে যাবে, যখন পানি থাকবে না তো ওই ড্রাম হালকা করে বের করব, কেলেনের মতো নিয়ে, ড্রেনের মতো নিয়ে আমরা চাষ করব, আমাদের চাষ ভালো হবে। ওদের মাথায় চাষ ঢুকে আছে। তখন বলছে হ্যাঁ চ, তাহলে সরকারি কাজে এটা হয়ে যাক, চ তো চ। যাচ্ছে মসজিদে নববীর দিকে, রসুলকে দরখাস্ত দিবে,
এরা রাস্তায় আছে, পৌঁছায়নি, হয়তো আর 100 মিটার পর পৌঁছাবে। আল্লাহ তো খবরটা জানে কি জানে না? জি ভাই, নবীজি জানে না এখনো পর্যন্ত, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি এখনই আমার নবীকে গিয়ে বলো, মসজিদে রয়েছেন উনি, কয়েকটা সাহাবী আসছে তারা আনসারী, কয়েকটি সাহাবী মসজিদে আসছে তারা আনসারী, আমার নবীর কাছে তারা কিছু চাইবে, কিছু চাইবে। কি চাইবে এটা বলেনি, কোন জিনিস চাইবে এটা বলেনি, বরং বলেছে কিছু চাইবে। যে জিনিসটা চাইবে আমার নবীকে বলো ওদেরকে তেরে না দেয়, মঞ্জুর করে নেয়, কারণ আমি আল্লাহ রাজি আছি ওদের ওপরে, ওদের যেন ওটা মঞ্জুর হয়ে যায়। জিবরাইল চলে গেল। জিবরাইল যেই চলে গেল, আল্লাহ রসুল দেখছে যে মসজিদে 5-7 জন ঢুকছে, ও বলছে তু বল, ও বলছে তু বল, কিন্তু জিনিসটা কি তু বল। রসুল তো গায়েবের খবর জানেন না, তো জিনিসটা কি? আল্লাহ রসুল আগেই মুখ খুলে দিলেন, ও সাহাবীর দল, ওরে আমার সাহাবীর দল, ওরে আল্লাহর গোলামের দল, তোমরা সুসংবাদটা আগে নিয়ে নাও। আজকে তোমরা কিছু চাইতে এসেছো, এটা জিবরাইল বলে গেল। কি চাইবে এটা আমি নবী মোহাম্মদ জানি না, আমার আল্লাহ জানে আর তোমরা জানো। কিন্তু জিবরাইল কি বলে গেল, তোমরা যেটা চাবে ওটা আল্লাহ মঞ্জুর করে নিয়েছে, আল্লাহ আজকে তোমাদের চাওয়াটা পূরণ করে দিবে, অতএব কি চাইছো তোমরা বলো। এরা যখনই শুনে নিলে আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে, তাহলে এদের মনটা কেমন হবে? খুশিতে আনন্দতে ভরে গিয়ে একে ওপরের দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে, ই ওর দিকে দেখছে, ও এর দিকে দেখছে আর হাসছে। তখন রসুলকে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে খানিক সময় দেন, আমরা একটু বুঝাপড়া করিলি মসজিদে কি চাইবো। আল্লাহ যখন রাজি আছে তাহলে চাওয়াটাকে চেঞ্জ করবো, ছোট মাল আল্লু বানা। আল্লাহ বলেছে আজকে যা চাবো তাই মঞ্জুর। এবার ওরা গিয়েছিল কোন কাজে? ড্রাম করে ড্রেন বানাবে, এই কাজে গিয়েছিল। কিছুক্ষণ গুজ 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 ফুসফুস ফুসফুস করে কথা বলে এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছিলাম মদিনাতে একটা ড্রাম বানিয়ে চাষের ব্যবস্থা করার জন্যে। আমরা তো আর জানি না আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি থাকবে, তবে যে ড্রামটা দুনিয়াতে চাইছিলাম চাষের জন্য, ও দয়ার নবী গো, ওই ড্রামটা যেন, ওই নহরটা যেন আল্লাহ আমাদের জান্নাতে বইয়ে দেয়, জান্নাতে যেন কুলকুল করে বয়। তখন নবীজি বললেন, যাও, তোমাদের মঞ্জুর কবুল হয়ে গেছে, যাও, তোমাদের চাওয়া মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তাহলে চাওয়ারও একটা কোয়ালিফাইড চাই, চাওয়ার একটা ডিগ্রি চাই। দেখবেন মাদ্রাসা করছেন, তো আমারও একটা মাদ্রাসা আছে, 10 জন 15 জন শিক্ষক আছে। কোন শিক্ষক বেশি আদায় করতে পারে, কোন শিক্ষক কম আদায় করতে পারে, মানে চাওয়ারও একটা কোয়ালিটি চাই। তা আল্লাহর কাছে চাইতে গেলে কি চাইতে হবে? হেদায়াত। আল্লাহর কাছে কি চাইতে হবে? আপনারা সবাই একবার মুখ খুলবেন, আল্লাহর কাছে কি চাইতে হবে? হেদায়াত। আলহামদুলিল্লাহ, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন। এবার চলেন, হেদায়াত এমন একটা জিনিস, হেদায়াত পৃথিবীর কোন জায়গায় পাওয়া যাবে না। হেদায়েতের চাবি, হেদায়েতের মালিক, হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের গোডাউন সমস্ত আল্লাহর হাতে আছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
বন্ধু, আল্লাহর নবী আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ফ্যানটা বন্ধ করতে পারবেন? বন্ধ করে দেন, ঘোরায় বন্ধ করেন। মানে আমার ঘামটা শুকিয়ে যাচ্ছে, আমার ঘামটা শুকিয়ে গেলে কালকা জলসা করতে পারবো না, গলা বসে যাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এটা কি? কোরআন। কোরআন হেদায়েত দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারতেন? হেদায়েতের মালিক ছিলেন না। যদি মালিক থাকতেন তো আবু তালেব আগে হেদায়েত পেয়ে যেত। আল্লাহ রসুল আবু তালেবকে নবীজি, আবু তালেব আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, একদিকে মা মারা গেছে, একদিকে আব্বা চলে গেছেন। মা আর বাপের দুইজনের আর সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আবু তালেবের দিলের মধ্যে দিয়ে দিয়েছিলেন। বিশ্ব নবীকে হৃদয় দিয়ে যদি কেউ পৃথিবীতে ভালোবেসেছে, ওই ব্যক্তিটার নাম হলো আবু তালিব। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছে কি না খবর নেবে কে? আবু তালিব। মোহাম্মদ মাঠে গিয়েছে, বাড়ি ফিরলো কিনা খবর নিবে কে? না আবু তালিব। মোহাম্মদ ছাগল চড়াতে গেছে, বাড়ি ফিরলো কিনা খবর নেবে কে? না আবু তালিব। বেটা মোহাম্মদ তুমি কাঁদছো কেন? বাবাকে কি বললে খবর নেবে কে? না আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছে, বিয়ে দিতে হবে, চিন্তাটা কার? না আবু তালিবের। মোহাম্মদ বড় হয়েছে, তার একটা ব্যবসার দরকার, কে দেবে? না আবু তালিব। আল্লাহর নবী একদিন খেলার ময়দানে, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার ময়দানে খেলছে, আর সন্ধ্যা হতে চলেছে, পশ্চিম গগনে সূর্য ডুবে গেছে। নিজের ছেলেকে তার মা আর আব্বা ডাকছে, আবু তালিব, আব্দুর রহমান বাড়ি এসো, ও মহসিন বাড়ি এসো, রফিকুল বাবা রাত হয়েছে বাড়ি এসো। সকলেই বাড়ি চলে গেল। আবু তালিব বাড়িতে দেখছে আমার শিশু এতিম ভাতিজাটা নাই। তাহলে তাকে খুঁজতে গিয়ে দেখছে খেলার ময়দানে মাথা নামো করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবু তালেব গিয়ে বলছে, বেটা মোহাম্মদ রে বাবা, সন্ধ্যা হয়েছে, বাড়ি আয়। এমন সময় আল্লাহ রসুল এসে আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা, কত ছেলে আমার সঙ্গে খেলছিল, তাদের মা আর আব্বা তাদেরকে ডেকে নিয়ে গেল, এই দুনিয়াতে কি আমার মা আব্বা নাই? আবু তালেব তখন বলেছিলেন, ও বেটা মোহাম্মদ, তোকে আল্লাহ তোর জন্য আমাকে তোর মা বাপ বানিয়েছে রে বাবা। আবু তালেবের নিজের ছেলের নাম হযরতে আলী। আবু তালেবের নিজের ছেলের নাম হযরতে আলী। হযরতে আলী একদম মাসুম শিশু, আব্বার কোলে বসে রয়েছে, জাঙ্গের ওপরে বসে রয়েছে। আবু তালেব এইরকম করে ছেলেটাকে ধরে আছে। এটা ওর নিজের ঔরস জাতক সন্তান, এটা ওর নিজের কলিজার টুকরা। আর ওই অবস্থায় কাবার কাছে বসে আছেন আবু তালিব। ওই দিক থেকে হেঁটে আসতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নামো করে চাচার দিকে হেঁটে আসছে। আবু তালেব কত ভালো মানুষ ছিলেন, কত দামি মানুষ ছিলেন, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে শিশু মুহাম্মদকে কোলে নিয়েছিলেন। এর নাম আবু তালিব। মালদাতে একটা বায়ান শুনছিলাম, একজন মাদানি ভালো আলেম, ইনি বলছিলেন যে বিশ্ব মুসলিম আবু তালিবের কাছে ঋণী। তাদের নবীকে সে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে বড় করেছে। এই আবু তালিব যখন রক্তাক্ত মোহাম্মদকে দেখলো, আবু তালিব আর থাকতে পারছে না, বলছে, বেটা একবার খালি নামটা বল, তোকে কে মেরেছে, তোর শরীরকে ক্ষত বিক্ষত কে করেছে, একবার বল, আমি কথা দিচ্ছি ওর বংশ বুনিয়াদ আরবে রাখবো না। বিশ্বনবী তখন বলেছিলেন, চাচা,
পাথরের আঘাতে গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার শরীর ব্যথায় ব্যথিত, কিন্তু আপনি কালেমা পড়ে নিলে আমার ব্যথা শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি চাইছো চাচা আমার ইমানদার হয়ে যাক, তোমার চাওয়াতে হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাদিসের ভিতরে এসেছে ওই আবু তালেবের সব থেকে কম আযাব হবে, ওর পায়ে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আর মাথার মগজটা টকবক করে ভাতের মতো ফুটবে। এটা আবু তালিব।